রাতের অন্ধকারে নদীর চর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ। কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকার ঘটনা। ভোরের দিকে মুড়িগঙ্গা নদীর চরে কোদাল দিয়ে মাটি কাটার অভিযোগ। এরপরই মাটি ভ্যানে করে বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, নদীর চরের মাটি কাটার পাশাপাশি ম্যানগ্রোভও কেটে ফেলা হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে ওই এলাকাটি নদী গর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। গত বছর এইরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বলে আমি রেড করাই এবং ওদেরকে তুলেও নিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ ওখানে কন্টিনিউ সকাল সকাল যেত, কিন্তু মাঝখানে কিছুদিন না যাওয়ার ফলে মনে হয় এইরকম ঘটনা ঘটছে বলে আমার কাছে আপনাদের মারফত জানতে পারলাম। তবে আমি সঙ্গে সঙ্গে জানার পর বর্তমান হারুট পয়েন্ট কোস্টাল থানার ওসিকে আমি বলি যে ইমিডিয়েটলি কেউ বা কারা যদি নদীর চরে মাটি কাটে, কোনো রং কোনো কিচ্ছু না দেখে, কারোর কোনো কিছু না দেখে আপনি অ্যারেস্ট করেন। দীর্ঘদিন ধরেই চলছে, কেন এটা বন্ধ করা যাচ্ছে না? না আমি পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। রাতের অন্ধকারে এখানে তো ভিডিও সাগর নেই, আমি ভিডিও সাগরকে বলবো একবার খোঁজ নিয়ে আমাদেরকে জানাতে কি হচ্ছে ওখানে। এটা কাকদ্বীপ বিধানসভা মধ্যে। এটা কাকদ্বীপ ব্লকের মধ্যে, ব্লক কোনটা পড়বে? কাকদ্বীপ। তাহলে আমি ভিডিও কাকদ্বীপ স্যারকে বলবো এটাকে দেখতে একবার, আমার জানা নেই, আমি ওনাকে বলবো, দেখে আমাকে বলবো। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, এভাবে রাতের অন্ধকারে নদীর চর কেটে একেবারে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠছে, কতদিন ধরে চলছে এই দুর্নীতি, এই কেলেঙ্কারি, কারা কারা জড়িত রয়েছে, কি জানতে পারছো বিষয়? একেবারেই দেখো রূপা, তোমাকে জানিয়ে রাখবো, কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে বুদ্ধপুর এলাকা রয়েছে, সেই বুদ্ধপুর এলাকাতেই কিন্তু একেবারে ভোর রাত্রের দিকে এইভাবেই দিনের পর দিন একেবারে নদীর চরের যে মাটি, সেই মাটি এবং ম্যানগ্রোভ গাছ, সেই গাছ কিন্তু কেটে ধ্বংস করা হচ্ছে এবং অন্যদিকে কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ তুলেছে এলাকার মানুষজন। এবং যাকে নিয়েই কিন্তু একেবারে বিশাল বিশাল গর্ত হয়ে গেছে এবং যে সমস্ত পরিবেশবিদরা রয়েছে তারা বলছে যে এইভাবে যদি মাটি কাটতে থাকে তাহলে আর কিছুদিনের মধ্যেই হয়তো ওই এলাকাটা নদী গর্ভে চলে যাবে বা একেবারে তলিয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ককে যখন জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয় নিয়ে, বিধায়ক বলেছে যে আমার এই বিষয়ে নজরে নেই, তবে এই ধরনের কোনো অভিযোগ আসলে বা এই ধরনের কোনো খোঁজ নিয়ে দেখবে, তিনি পরিস্থিতি তারা করছে সেই বিষয়ে দেখবে। অন্যদিকে জেলা শাসকের সাথেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, তিনি বলেছে যে স্থানীয় ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হচ্ছে, যদি এই ধরনের অসৎ কাজ করে থাকে তাহলে যারা যারা যুক্ত রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে দেখো, একেবারে এই যে জায়গা তার থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে একেবারে হারুট পয়েন্ট কোস্টাল থানা, কিন্তু প্রশাসন জানে না দিনের পর দিন এইভাবে মাটি কেটে সুন্দরবনের নদী গর্ভের মাটি ম্যানগ্রোভ কেটে ধ্বংস করা হচ্ছে এবং প্রশাসন যেমনটা জানাচ্ছে যে এই বিষয়ে তাদের কোনো জানা নেই। সেই জায়গা থেকে প্রশ্ন চিহ্নের আঙুল তুলেছে বিরোধীরা যে এই বিষয়ে কিন্তু একেবারে শাসক দল এবং প্রশাসন সংযুক্তভাবেই এই দুষ্কৃতীদের দিয়ে এই কাজটা করাচ্ছে, অসাধু ব্যক্তিদের দিয়ে, যারা দিনের পর দিন এই ধরনের সুন্দরবনের নদী বাঁধ এবং ম্যানগ্রোভ কেটে নিয়ে ধ্বংস করছে, যার ফলে কিন্তু সুন্দরবনবাসী একেবারে অথই জলে পড়ে যাবে আগামী দিনে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছে। ধন্যবাদ অরিজিৎ।